বছর ধরেই একটি গুঞ্জন প্রচলিত ছিল। অনেকে মনে করতেন ছবির পরিচালক রাজীবের সঙ্গে সম্পর্কের কারণেই অভিনেত্রী সোনম খান ছবিতে বিশেষ গুরুত্ব পেয়েছিলেন। বিশেষ করে জনপ্রিয় গান ওয়ে ওয়ে এবং পর্দায় তার উপস্থিতি নিয়ে নানা আলোচনা হয়েছিল। তবে প্রায় ৩৭ বছর পর সেই ধারণাকে একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন সোনম খান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়ে ওয়ে গানের একটি ভিডিও শেয়ার করে তিনি জানান, ত্রিদেব ছবির শুটিং চলাকালে পরিচালক রাজীব রায়ের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। সোনমের দাবি, সে সময় রাজীব রায়ের জীবনে অন্য একজন নারী ছিলেন, আর তিনিও ছিলেন অন্য একটি সম্পর্কে। তাই ছবিতে বেশি স্ক্রিন টাইম পাওয়া কিংবা জনপ্রিয় গান তার ভাগ্যে জোটার পেছনে প্রেমের কোনো ভূমিকা ছিল না। আরও চমকপ্রদ তথ্য দিয়ে সোনম বলেন, শুরুতে রাজীব তাকে ছবিতে নিতেই চাননি। অন্য এক অভিনেত্রীকে নেওয়ার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত ছিল। শেষ পর্যন্ত বিকল্প না থাকায় তাকেই নেওয়া হয়। তার ভাষায়, আমি ছিলাম শেষ পছন্দ। তবে ছবি মুক্তির পর পরিস্থিতি বদলে যায়। তখনই রাজীব রায় ও সোনম রায়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ১৯৯১ সালে তারা বিয়ে করেন। দীর্ঘ দাম্পত্য জীবনের পর ২০০১ সালে আলাদা হয়ে যান এই জুটি, আর ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ সম্পন্ন হয়। এদিকে প্রায় ৩ দশক পর আবারও অভিনয়ে ফিরতে চান সোনম খান। তবে এবার বড় পর্দার বদলে ওটিটি প্ল্যাটফর্মেই কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।